তো কিসের অভাব? কিসের অভাব? বড় একটা নিঃশ্বাস ছাড়লেন, নিশ্চিত অভাব অনেক বেশি। আমার লাইফে অনেক সবকিছুই আছে, আমার মনে হয়। হ্যাঁ, এখন যেটা অভাব একটা বয়ফ্রেন্ডের। হিসাব বোঝো না, দুধু খা। আসলে বান্ধবীর লাইফে কোনো কিছুর অভাব নাই, শুধু তার মধু খাওয়ার জন্য এখন একটা তার বয়ফ্রেন্ডের অভাব আছে আর কি। ভাই এই চাচাকে কেউ একটু থামান, চাচা আমার নাচের নাম এরকম তিরিং বিরিং কেন করতেছে? দেখে তো মনে হইতেছে চাচার পিছনে কেউ কিছু ভরে দিয়েছে, তাই তো সে ব্যাংকের মধ্যে এরকম লাফালাফি করতে আছে। এটা পাবলিক প্লেস, এটা পাবলিক প্লেস। আপনি মহিলা আছেন তো কি হয়েছে? ভাই কথা ঠিক আছে, শোনেন আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমি কি বলি সেটা শোনেন আগে। আমি কোনো কিছু শুনবো না, তোরা যা এখান থেকে। ভাই তোরা যা, ভাই যা। এই 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 শোনেন, এই চুপ। তাহলে আবার কথা গলার বলেন। সাউন্ড এক আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই যে গলার আওয়াজ একদম কম হবে। ভাই রে ভাই, এটা কি মাইয়া নাকি অন্য কিছু? আর বান্ধবী তো বলেই দিয়েছে যে এটা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার। বলি বান্ধবী, সত্যি যদি স্বামী স্ত্রীর ব্যাপার হয় তাহলে সেই ঝামেলা বাসায় গিয়ে মেটাও না, রাস্তাঘাটে এরকম উত্তেজিত হওয়ার কি দরকার? যেই বন্ধু নিজের গার্লফ্রেন্ডকেও বন্ধুর হাতে তুলে দিতে পারে, এরকম বন্ধু থাকলে লাইফে আর কি চাই? তবে আমার মনে হয় বন্ধু আমার কাজটা একদমই ঠিক করে না। কি বলেন আপনারা? Uno, bebé. ড্রোন দেখে তো চাচা আমার সেই ভয় পাইছে। দুষ্ট বন্ধুরা আর ভালো হইলো না। ড্রোন দেখে চাচাকে এরকম ভয় দেখানোর কি দরকার ছিল? পদ্র নারীর মুখে এ কথাটা মানায় না। মেলা আসছে নাকি বা ঠেলা গাইতে মেলা